হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে শেয়ার করব 10 ইঞ্চি ক্যানভাসের একটি টেক্সচার পেইন্টিং। এই ক্যানভাসটির সাইজ হচ্ছে 10 ইঞ্চি। তো শুরুতেই আমরা এর উপরে একটি সার্কেল ড্র করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মাঝখানে আমরা একটা ফ্লাওয়ার ড্র করে নিব। মন মতো করে টেক্সচার বসাবো। প্রথমে যে ফ্লাওয়ারটার টেক্সচার বসাবো, এই ক্ষেত্রে আমরা একটু মোটা মোটা করে টেক্সচারটা বসাবো, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। একটু টেনে টেনে দিব, যেরকমটা দেখতে পাচ্ছেন ছবিতে বা ভিডিওতে। সেম ওয়েতে আমরা 5টা লিফই ড্র করে নিব। করতে পারবেন, এটার জন্য বিভিন্ন টেক্সচার পাউডার পাওয়া যায়, অথবা ওয়াল পুঁতি দিয়েও করতে পারবেন। যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল থাকবে সেটা দিয়েই ট্রাই করবেন, অথবা বিভিন্ন রকম যে ট্যালকম পাউডার পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু টেক্সচারের পেস্ট রেডি করে সুন্দর মতো কাজ করা যায়। অথবা বিভিন্ন ব্র্যান্ডের টেক্সচার পেস্ট বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। কোনো প্রকার কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, অথবা আমার ফেসবুক পেজ ওয়াও ক্রাফট বিডিতে ইনবক্স করে ফেলবেন। আমি আপনাদেরকে হেল্প করার জন্য অলওয়েজ আছি। ফ্লাওয়ারের ডিজাইনটাতে টেক্সচার বসানো হয়ে গেলে দেন আমরা যেটা করব, এর মাঝখানে কিছু রেনুর মতো করে দিয়ে দিব, যাতে করে দেখতে একটু রিয়েলিস্টিক সুন্দর লাগে। কালার করার পরে এই টাইপ পেইন্টিংগুলো আরও বেশি সুন্দর লাগে। যেরকমটা দেখতে পাচ্ছেন, চিকন চিকন করে লাইন টেনে টেনে রেনুগুলো ড্র করে নিচ্ছি। আপনারাও সেমভাবে ড্র করে নিতে পারেন। ফ্লাওয়ারের পোর্শনের কাজটা শেষ হয়ে গিয়েছে আমাদের। দেন আমরা যেটা করব, শুরুতেই সাইডে যে আমরা রাউন্ড একটা শেপ বানিয়ে নিয়েছিলাম বা স্কেচ করে নিয়েছিলাম, সেখানে আমরা ছোট ছোট করে লাইন টেনে টেনে নিব। এভাবেই করে কিন্তু পুরো সার্কেলটা ভরাট করে নিতে হবে। শুরুতেই দেখতে পাচ্ছেন একটু গ্যাপ গ্যাপ দিয়ে আমরা ড্র করে নিচ্ছিলাম বা টেক্সচার বসিয়ে নিয়েছিলাম। দেন আমরা এর মাঝে কয়েকটা কয়েকটা করে লাইন টেনে টেনে নিব। কয়েকবারে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করবেন, এতে করে শুরুতে যে লেয়ারগুলো আমরা দিচ্ছি এগুলো শুকিয়ে যাবে। নেক্সটের যে লাইনগুলো টানবো বা লেয়ারটা দিব, সেগুলো একটা আরেকটার সাথে মিক্স হয়ে যাবে না, মিশে যাবে না, আলাদা আলাদা লাগবে সবগুলোই। দেখতে তখন আরও ভালো লাগবে আর কি শুকানোর পরে। কয়েকবারে করবেন একটু ধৈর্য নিয়ে। এই পেইন্টিংটা আসলে একটু ধৈর্যের কাজ, যদিও বেশ ইজি একটা পেইন্টিং, বাট একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করতে হবে। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন, এবার হচ্ছে যে আমরা বাকি যে স্পেসগুলা বা গ্যাপগুলো ছিল এগুলো ভরাট করে দেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণটা ভরাট করব না, কিছু কিছু কোথাও একটু গ্যাপ থাকবে, কোথাও একটু মেসি লাইন ক্রিয়েট হবে, কোথাও হাফ লাইন, কোথাও ফুল লাইন, এভাবে করে করে পুরো সার্কেলটা আমরা ভরাট করে ফেলবো বা টেক্সচার বসিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে, পুরো সার্কেলটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার এটাকে শুকাতে দিব। শুকিয়ে যাওয়ার পরে আমরা এটাকে মন মতো কালার করে ফেলবো। আচ্ছা, এই ব্যাপারে মানে কালারের ব্যাপারে কোনো সাজেশন লাগলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, অথবা কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার পেজও ফলো করতে পারেন। কালার কম্বিনেশন কীরকম হলে সুন্দর লাগবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।